মুহাদ্দিস সাহেব খায় না, খায় না, কি খাওয়ার জন্য যেটা আবেদন করবে সেই যখন তার মাতৃভাষায় করবে, দেখা যায় কি করে মনের ভিতরে কল্পনা যাবো না যে মনে হয় যে সেই খাবারের আবেদনটা তার মাতৃভাষায় করবে। একটু দেখে অপেক্ষা করে কি করে মুহাদ্দিস সাহেব খাবার সামনে নিয়ে বসে আছেন, খাবার খায় না। কিন্তু আমাদের দেশে কিছু মেহমান এমন আছে খাবার সামনে পাইলে সব শেষ করে, অনুমতির প্রয়োজন বোধ মনে করে না। কি বলেন ঠিক কিনা? এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আছে না? খাবার সামনে দিলে সব খাইতে নাই, কিছু রাইতেও দিতে হয়। আপনি যদি সব খাইয়া ফেলান তাহলে গৃহস্থ বুঝবে যে আমার মেহমানের বুঝি তৃপ্তি সহকারে খাইতে পারলো না, মনে হয় আরো কিছু লাগতো। কি ঠিক কিনা বলেন? আপনি যদি সব খাইয়া ফেলান তাহলে গৃহস্থ বুঝবে যে আমার মেহমানের বুঝি পেট ভরে নাই, আরো মনে হয় কিছু লাগতো। আর যদি কিছু রাইখা দেন তাহলে বুঝবে যে না মেহমানের তৃপ্তি সহকারে, কথা বুঝেন নাই? তৃপ্তি সহকারে কি হয়েছে, এটা সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ। হ্যাঁ, আপনি কিছু খাবার রাইখা দিবেন, সব খাইবেন না, কিছু রাইখা দিবেন। যদি সব খাইয়া ফেলান তাহলে গৃহস্থ বুঝবে মেহমানের অপমান করতে পারবে না, মেহমান বুঝি ক্ষুধা নিয়েই বাড়িতে চলে গেল। এবার মুহাদ্দিস সাহেব তার সামনে খাবার দিয়া মেয়ে লোকটি এবার বললেন কুলু কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ায় আমার গোলাম তুমি কত কষ্ট করেছ, রাতের আধারে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমার কুদরতি কদমে না সেজদা করেছিলি, বান্দা কত কষ্ট না করছো, সেই কষ্টের বিনিময়ে আজকে কিছু খাবার গ্রহণ করো জান্নাতের মধ্যে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, খাও, দুনিয়াতে যে কষ্ট আর পরিশ্রম করছো এর বিনিময়ে কিছু খাবার গ্রহণ করো। কোথায়? জান্নাতের মধ্যে। কোথায় বলেন? জান্নাতের মধ্যে। কিন্তু জান্নাতে কারা যাইবে জানেন? কারা যাইবে জান্নাতে? এই কষ্টগুলি যারা স্বীকার করেছে তারাই তো জান্নাতে যাইবে। যারা আরামে শীতের রাত্রে নাক ডাইকা কম্বল দিয়ে ঘুমাইছে তারা কিন্তু না। কি তারা? তারা না, তারা না। যারা কষ্ট স্বীকার করেছে তারা। তো মেয়ে লোকটি বোঝাইতে চাইলেন মুহাদ্দিস সাহেব, বিগত দিনে আপনি আমার জন্য যে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, এর বিনিময়ে আপনি কিছু খাবার গ্রহণ করেন। মুহাদ্দিস সাহেবের মনের মধ্যে আর কোনো প্রশ্ন রইল না। এবার খাওয়া স্টার্ট করলেন। খাওয়া দাওয়া শেষ করে এবার দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানি ওয়াসকিমান সাকানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করলেন। মেহমান বাড়ির কাছে দোয়া করে, খাবার শেষে দোয়া করা, গৃহস্থের জন্য দোয়া করা, না খাইয়া একেবারে হাই করে যায়। আবার জিজ্ঞেস করে ভাই কেমন হয়েছিল? কই না তেমন মুখে রুচি ছিল না, সেটা দেখে আসলে এমন মানুষ আছে না, অকৃতজ্ঞ কিছু আছে কিনা বলেন? অকৃতজ্ঞ হওয়া যাবে না, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া চাই। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মুহাদ্দিস সাহেব তার ছেলেদেরকে ডেকে বললেন, বাবারা তোমার মা এতক্ষণ এই লম্বা সফর আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তাকে তার মাতৃভাষায় কথা বলতে পারলাম না, তোমার মা কি এভাবেই কোরআন থেকে কথা বলেন? ছেলেরা বলছেন, মুহাদ্দিস সাহেব আজ 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার মা কোরআনের বাহিরে একটা কথাও বলেন না। যা বলেন সব কোরআন দিয়ে বলেন। এবার বলেন তো সেই কোরআন শিক্ষা করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, ঠিক কি না বলেন? জন্ম থেকে দোলনা পর্যন্ত শিক্ষার সময় আপনি শিক্ষা গ্রহণ করেন, শিক্ষার কোনো বয়স নাই। এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, অন্তত একটা সূরা, একটা মাসআলা, একটা তাসবিহ আমরা শিখে যাব। আল্লাহ তাআলা যদি এই ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা নাজাত দিতেও পারেন, কি বলেন ঠিক কি না? এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। শুধু শেষ করে দেব নাকি বলবো? একটু 5 মিনিট বলেন। আল্লাহ তাআলা মানুষকে খুব অল্প ইলম দান করেছেন, একেবারে অল্প ইলম। দেখেন এই কতটুকু ইলম দান করেছেন জানেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এতটুকু ইলম আল্লাহ মানুষকে দান করেছেন, একটা কাক যদি সমুদ্র থেকে ঠোঁট দিয়ে পানি উঠায় কতটুকু পানি ওঠে? অল্প একটু পানি, সামান্য পানি। আর এতটুকু পানি হলো দুনিয়ার মানুষের ইলম, দুনিয়ার মানুষের জ্ঞান, আর গোটা সমুদ্রটাই আল্লাহ তাআলার জ্ঞান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
জ্ঞান মানুষ পাইয়া কি না করলো তারা, হ্যাঁ তারা রকেট আবিষ্কার করলো, তারা বিমান বানাইলো, কত কিছুই না তারা করলো। কি বলেন ঠিক কি না? আহা, এই জ্ঞান দিয়ে মানুষ বাহাদুরিও করে, অহংকার করে। মানুষ তিনটি কারণে মানুষ বেশি অহংকার করে। কয়টি কারণ বলেন? তিনটি কারণে মানুষ বেশি অহংকার করে। এর মধ্যে একটা হলো শিক্ষা, বেশি শিক্ষিত হইলে তারা অহংকার বেশি করে। কি বলেন ঠিক কিনা? সম্পদ যদি বেশি হয় তার অহংকার বেশি হয়, ঠিক কিনা বলেন? আর একটা হলো লিবাসুত তাকওয়া, পোশাক, পোশাক দিয়ে মানুষ অহংকার করে। ভালো দামি একটা জুতা, ভালো দামি একটা জামা গায়ে দিয়ে সে নিজের দিকে বারবার তাকে, আমাকে কেমন দেখা যায়, কেমন দেখা যায়। এরকম মানুষ আছে না? নাই? কি বলেন? নাই নাই আছে আছে আছে। আহা, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, শেখ সাদি তার একটা কবিতা আমরা পড়ি, মিলাদে পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। তো শেখ সাদি তিনি এক মজলিসে গেলেন, তেমন ভালো পোশাক তার না, পোশাক খুব নর্মাল পোশাক পরে এক ভিআইপি মজলিসে যেয়ে বসছে। তো বসার পরে তার পোশাক দেখা তারে দূরে সরাই দিয়েছে, ভাই তুমি পরে বসো, তুমি মনে হয় ফকির মিসকিন, তুমি এই মেহমানের যোগ্য না। তাকে খাবার দিলেন না। ঘটনা করবে কিছুদিন পরে ওই মজলিসে আবার তার দাওয়াত পড়ছে, সে ভালো পোশাক পরে গেছে। পোশাক পরে গেছেন পরে এখন তাই একটা সামনের চেয়ারে নিয়ে বসেছে, বসে খুব সুন্দর খাবার টাবার দিছে। দেওয়ার পরে শেখ সাদি এমন একজন কবি, এমন একজন বুদ্ধিমান লোক, কি মনে করছেন আপনি? কবিরা কি যেমন তেমন লোক নাকি? কত বিচক্ষণ, তাদের মেধা কত সুন্দর। সে এবার খাবারগুলি না খায়া পোশাকে সব মারতেছেন, পোশাকে সব মারতেছেন। লোকেরা সব তাকায় রয়েছে, সে পাগল হয়ে গেল নাকি? খাবার দিল তারে খাওয়ার জন্য, সে পোশাকে মারতেছে, কারণ কি? জিজ্ঞেস করলো শেখ সাদি কি ব্যাপার? শেখ সাদি বলছেন, ওই দিন আমি আসছিলাম নর্মাল পোশাক পরে, ওই দিন আমাকে এই মসজিদে বসতে দেওয়া হয়নি শুধু পোশাকের কারণে। আজকে যখন ভালো পোশাক পরে আসছি, খাবারও ভালো দিছেন, শুধু এই খাবার তো আমার এদের নেই, খাবার কারে দিছে? কথা বোঝেন নেই? খাবার কারে দিছে? পোশাকরে দিছে। এই খাবার তো আমি খাবো না, এই খাবার পোশাক খাবে। এই জন্য লেবাস দেখে মানুষকে নির্ণয় করা যায় না, লেবাস দেখে মানুষের ভিতরগত চেনা যায় না। চেনা যায় না। এই জন্য লেবাস দেখে মানুষকে ক্রিটিসাইজ করবেন না, লেবাস দেখে মানুষকে ওজন করার চেষ্টা করবেন না। কার ভিতরে কি আছে তো বলা যায় না। বলা যায় কি? যায় না। এই জন্য দেখবেন যারা আউলিয়ায়ে কেরাম, তাদের চলাফেরাটা ছিল খুব স্বাভাবিক। কি বলেন ঠিক কিনা? তাদের চলাফেরাটা খুব নমনীয় ছিল, খুব নর্মালি তারা জীবনযাপন করেছেন। তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই, তারা দুনিয়ার আরাম আয়েশ তারা তালাশ করেন নাই, তারা কষ্ট স্বীকার করেছেন। এমনি এমনি আল্লাহ তাআলা তাদের জন্য আয়াত নাজিল করেন নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আয়াতটা নাজিল হয়েছেন আল্লাহর ওলিদের জন্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধু, আমার আউলিয়ায়ে কেরামদের সাথে যারা দুশমনি করে, তারা যেন আমি আল্লাহ তাআলার সাথে বিদ্রোহী ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। তারা যেন আমার সাথে বিদ্রোহ ঘোষণা করলো, তারা যেন আমার সাথে জিহাদের ঘোষণা করলো। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি মানুষের আছে? কথা বলেন, আছে? নেই। আজকে দেখেন তালাশ করে, যারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিল, যাদের আঙ্গুল হেলনিতে এই বিশ্ব থরথর করে কাঁপত, সেই আমেরিকা আজকে জ্বলে পড়ে কয়লা হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এগুলি আল্লাহর গজব, এগুলি আল্লাহর গজব। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ছাড় দেন, ছেড়ে দেন না। ঘুড়িওয়ালা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি এত উপরে চলে যায়, তখন তার অহংকার বাড়তে থাকে, অহংকার বাড়তে থাকে। ঘুড়ি অহংকার করে বলে, নিচের যে মালিক আমাকে আর পাবে না, আমি এত উপরে চলে এসেছি। কিন্তু ঘুড়ির মালিক যখন আবার নাটাইয়ের সুতা ধরে টান দেয়, ঘুড়ি আবার কোথায় চলে আসে? নিচের কাছে চলে আসে কি আসে না বলেন? আসে, নিজের কাছে চলে আসে। তার আমিত্ব সব শেষ হয়ে যায়। আমার অত অহংকার করে কী লাভ? আল্লাহ তাআলা ঘুড়িওয়ালার মতো একটা সুতা, লম্বা সুতা দিয়ে, একটা হায়াত নামক একটা লম্বা সুতা দিয়ে দুনিয়া ছেড়ে দিয়েছেন। যা বান্দা যা, ছেড়ে দিলাম, কিন্তু তোকে ছাড় দিব না। ভালো করে মনে রাখবে, তোকে ছাড় দিব না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। খবরদার, আমার সাথে নেমুখারামি করবি না,
আমার সাথে নেমক হারামি করবি না। আমি তোকে যা নেয়ামত দিয়েছি নেয়ামতের শুকর আদায় কর, নেয়ামতের শুকর আদায় কর। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নেমক হারাম হলো মানুষ। মানুষ সবচেয়ে বড় নেমক হারাম। কি বলেন ঠিক কিনা? একটা পশুকে যতটা হার মানানো যায় একটা মানুষকে অতটা পোষ মানানো যায় না। কি যায়? কি যায় না? মানুষ নেমক হারাম, এই কথা আল্লাহ তাআলার। এই কথা কার? আল্লাহ তাআলার। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা মানুষকে খুব অল্প ইলম দান করেছেন। ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। খুব অল্প ইলম দিয়েছেন, অল্প ইলম। কিন্তু এই ইলমের খাজানা আল্লাহ তাআলার কাছে জমা রেখেছেন। 5টি ইলম আল্লাহ তাআলা নিজের খাজানায় রেখেছেন। কয়টি ইলম বললাম? বলবো কি 5টি ইলমের কথা? হুজুর 5 মিনিট বলি। 5 ইলম আল্লাহ তাআলা তার কাছে রেখেছেন, যে 5 ইলম দুনিয়ার মানুষকে দেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 ইলম আল্লাহ তাআলার কাছে রেখেছেন, যা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দান করেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের ইলম, কিয়ামত কখন হবে এই ইলম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দান করেন নাই। আল্লাহ তাআলা জানেন। কি বলেন? কিয়ামত কখন হবে আমরা জানি? কে জানেন? ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স। কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, কখন কোথায় বজ্রপাত হবে, কখন কোথায় ভারী বৃষ্টি বর্ষণ হবে, এই খবর দুনিয়ার মানুষের কাছে নাই। এই খবর দুনিয়ার মানুষ জানে না, জানেন আমার আল্লাহ। এই খবর আবহাওয়া অফিসের কাছে নাই। আবহাওয়া অফিস বলে অমুক অঞ্চলে, অমুক জেলায়, অমুক থানায়, অমুক জায়গায় বঙ্গোপসাগর দিয়ে ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, সাইক্লোন আসতেছে। এটা বাংলাদেশের উপর আঘাত হানতেও পারে, নাও আসতে পারে। সম্ভাবনার কথা বলে। কি বলেন ঠিক কিনা? বলে না যে হবে এমন কথা কিন্তু বলে না, বলে সম্ভাবনা আছে, হতেও পারে, নাও হতে পারে। অনেক সময় হয়েও যায়, আবার হয়ও না। কি বলেন ঠিক কিনা? তো এই যে আবহাওয়া অফিস কিন্তু জানে না কখন কোথায় বৃষ্টি হবে, কখন কোথায় বজ্রপাত হবে। আবহাওয়া অফিস জানে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার যে ইলমটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেন নাই, সেটা হলো মাতৃ জরায়ুতে 2 ফোঁটা নাপাক পানি। মাতৃ জরায়ুতে 2 ফোঁটা নাপাক পানি। এটা কি পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে? এই ইলম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেন নাই। দিয়েছেন কি? কি কেউ জানে? কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে জানে না। আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর বর্তমান বিজ্ঞানের যুগ, বর্তমান বিজ্ঞানের যুগ, ল্যাবরেটরির যুগ, কম্পিউটারের যুগ, এই যুগে তো মানুষ আলট্রাসাউন্ড করে জানে। কিন্তু হ্যাঁ, জানতে পারে এমন একটা সময় জানাইয়া দেন যখন মানুষের হাতে আর করণীয় কিছুই থাকে না। এমন সময় জানান যে আপনার হাতে আর করার কিছু নাই, এটাকে নষ্ট করতে হলে অপারেশন করতে হবে। কি বলেন ঠিক কিনা? এমন সময় জানান ডাক্তারের কাছে গেছে, যাই বলছে যখন 2 মাস হয় তখনই মা বোনদের একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘন ঘন ডাক্তারের কাছে যে আলট্রাসাউন্ড করে দেখেন তো আমার কী হবে। এরকম স্বভাবের কিছু মা বোনরা আছে না নাই? আমাদের এখানে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মনে হয় নাই। এটা একটা স্বভাব, মেয়েদের একটা স্বভাব এটা। তো ডাক্তার বলে যে না, 5 মাস 6 মাসের আগে কিচ্ছু বলা যাবে না, লিঙ্গ নির্ণয় করা যায় না, যে স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ বলা যায় না। কি বলেন ঠিক কিনা? 5 মাস 6 মাস পরে আসো, তারপরে বলে। তো 6 মাস পরে যাই এবার কয়ে যে আপনার একটা কন্যা সন্তান হবে। তাই মুখখানা বেজার হয়ে যায়, আমার একটা কন্যা সন্তান হবে, আবারও কন্যা সন্তান। এবার বাড়িতে এসে সিদ্ধান্ত নেয়, এবার যদি তোর মেয়ে হয় তোরে রাখবোই না, বাপের বাড়ি পাঠিয়ে দেবো। এরকম কিছু পুরুষ আছে না নাই? আহা, আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসলেন, তার কাছে একটা জামা, একটা ছেলের জামা। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, তোমার কি ছেলেই আছে, মেয়ে নাই? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেও আছে মেয়েও আছে। কয় জামাটা শুধু ছেলের জন্য যে কিনলাম, মেয়েটা কোথায়?
সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ছেলের জন্যই কিনছি, মেয়ের জন্য কিনি নাই। আল্লাহ রাসূল বলেন না না, বাজারে কোথাও কিছু কিনতে গেলে আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য। আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য। কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো পুরুষের পিতা নন। তার মানে বোঝা গেল কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পিতা। কারণ আল্লাহর রাসূল জীবিত দশায় তার সব সন্তানগুলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এটাই নবুয়ত প্রাপ্তির জন্য, নবুয়ত খতমে নবুয়তের জন্য এটাই সবচেয়ে বড় প্রমাণ। কি বলেন ঠিক কি না? খতমে নবুয়তের জন্য এটাই সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃজরায়ুতে 2 ফোঁটা নাপাক পানি, পুত্র সন্তান না কন্যা সন্তান হবে, কোন আখলাকের হবে, কোন চরিত্রের হবে, কীরকম হবে, এটা কি আলেম হবে না জালেম হবে, এটা কি মুসলিম হবে না মুনাফিক হবে না বেঈমান হবে, এটা আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার মানুষ জানেন না। জানেন কি? জানেন না। বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো মুনাফিক চেনার কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই তারা। কি বলেন? মুনাফিক চেনার কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে? কাফের চেনার একটা যন্ত্র আছে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় কি? মুনাফিক চেনা যায়? এই 3 ব্যক্তির নামে 3টা সূরা আল্লাহ নাযিল করেছেন। একটি সূরা সূরা মুমিন, শুধু মুমিন না, মুমিনুন বহুবচনও আছে। মুমিনুনদের জন্য আল্লাহ, মুমিনদের জন্য একটা সূরা নাযিল করলেন, সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা সূরা নাযিল করলেন, কাফিরদের জন্য একটা সূরা নাযিল করলেন, সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের দেশে কিছু নেতা নেত্রীরা কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কয় ধর্ম যার যার উৎসব সবার, কয় কি কয় না? শোনেন নাই আপনারা? কয় ধর্ম যার যার উৎসব সবার। না না, ধর্ম যার যার উৎসব তো সবার হতে পারে না। যার যার ধর্ম তার তার কাছে তার উৎসব। কি বলেন ঠিক না বেটি? আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। মুসলমান আর কাফেরের মধ্যে কি পার্থক্য হবে, সেই কথাগুলি আল্লাহ তাআলা এই সূরা কাফিরুনের মধ্যে বলে দিয়েছেন। ঠিক কি না বলেন? কাফিররা আসছিল আল্লাহ রাসূলের কাছে সন্ধি করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের দেবদেবীদের কিছু পূজা করবা, কিছু সময় আমরা আবার তোমার খোদার পুজো করব। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছিলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃজরায়ুতে 2 ফোঁটা নাপাক পানি, পুত্র সন্তান না কন্যা সন্তান, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কে কখন কোথায় কোন লোকমা খাবার খাবে, আগামীকালকে কি কি রোজগার করবে, এ খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন কে? আমি আগামীকালকে কি রোজগার করব, কোথায় কোন লোকমা খাবার খাইব, এ খবর কার কাছে আছে? না আমার কাছে আছে, আপনার কাছে আছে। আজকে রাত্রে ঘুমাবার পর আগামীকালকে আবার সজাগ হইতে পারবো, এরকম গ্যারান্টি কি কারো আছে? মানুষ ঘুমাইলে তার আত্মা কোথায় যায়? আল্লাহর কাছে চলে যায়। আত্মা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আবার কি আপনার বান্দার দেহের ভিতরে আমি ঢুকবো নাকি? যখন আল্লাহ বলে হ্যাঁ ঢুকবা, তখন আল্লাহ আত্মা এসে ঢুকে। আর যখন আল্লাহ বলে না ঢোকার আর দরকার নাই, তখন সে আর ঘুমের থেকে উঠে না, লাশ হয়ে ফিরে আসে। এই জন্য আত্মার কিন্তু মৃত্যু নাই, মৃত্যু হয় এই দেহের। এই দেহটা মাটি থেকে তৈরি, এই জন্য দেহ মাটি দিয়ে শেষ হয়ে যায়। আর আত্মা যেহেতু আল্লাহ তাআলা বানাইছেন, এই জন্য আত্মা আল্লাহর কাছে চলে যায়। আত্মা আল্লাহর কাছে চলে যায়, এই জন্য আত্মার বিচার হবে, দেহের বিচার হবে না। আত্মার বিচার হবে, কিসের বিচার হবে বলেন? আত্মার বিচার হবে। দেখেন না, অনেক সময় ডাক্তার অপারেশন করতে গিয়া
অবশ দিয়া সুই দিয়ে অবশ করে নেয়, এরপরে অপারেশন করে, কি বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল অপারেশন করার সুই যখন তার ভিতরে ঢোকায় দেয় তখন আত্মার সাথে এই জায়গাটার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য এখান থেকে কাটে যা কিছু করে আপনি ব্যথা পান না, কি বলেন ঠিক না বেঠিক? ভুল বললাম না ঠিক বললাম? তো যখন আত্মার সাথে আর সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন সে আর ব্যথা অনুভব করে না, যখন আত্মার সম্পর্ক থাকে তখন সে ব্যথা অনুভব করে। এই জন্য আত্মার বিচার হবে, খুব কঠিন বিচার হবে আত্মার। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কেই রোজগার করবে, কোথায় কোন লোকমা খাবার খাইবে, এটা দুনিয়ার মানুষ জানে না, জানি আমি আল্লাহ। 5 নম্বরে ইলম আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কখন কোথায় মারা যাইবে, কার মৃত্যু কীরকম হবে, কোথায় হবে, সমুদ্রে হবে না আগুনে পুইরা মরবে না স্বাভাবিক মৃত্যু হবে, এটার খবর দুনিয়ার মানুষ জানে না। জানেন কে? জোরে জোরে বলেন, কে জানেন? যদি মানুষ জানতো তাহলে মানুষ এখানে সেখানে রাস্তাঘাটে পড়ে মরে থাকতো না। যদি জানতো যে আমি ওখানে গেলে মারা যাব তাহলে ওখানে যাইতো না, ঠিক কিনা জোরে কন? তাহলে এই খবরগুলি কে জানেন? ইলম কার কাছে? এই ইলম আমাদের শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলছেন তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের পিতা হও, যদি তাও না পারো আলেমের সোহবত নাও, আলেমের দাদা হও। পঞ্চমটা হয়েও না তাহলে ধ্বংস হয়ে যাবা, পঞ্চমটা হয়েও না। এই জন্য আলেমকে মহব্বত করো, আলেমকে যদি মহব্বত করো তাহলে কি হবে শোনো, এই যুগে যদি একজন হক্কানি আলেমদের চেহারার দিকে কোনো মানুষ তাকায়, আল্লাহ রসুল বলেন সেজন্য আমি রসুলের চেহারার দিকে তাকাইল। এই যুগে যদি কোনো মানুষ হক্কানি আলেমের হাতে হাত মিলায়, আল্লাহ রসুল বলেন সেজন্য আমি রসুলের হাতে হাত মিলাইল। এই জন্য হজরতে আবু বকরের 3টি পছন্দ ছিল, আল্লাহ রসুল 3টি জিনিস পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাস, হুব্বিবা ইলাইয়া দুনিয়া মিনাস সালাস। আল্লাহ রসুল বলেন আমার কাছে দুনিয়ার 3টা জিনিস পছন্দ। 1 নম্বর পছন্দ হলো আত্তিবু, আমার কাছে সুগন্ধি পছন্দ। আল্লাহ রসুল বলেন আমার কাছে সুগন্ধি পছন্দ, আত্তিবু আমার কাছে সুগন্ধি পছন্দ, ওয়ান নিসা আমার কাছে 2 নম্বর পছন্দ হলো নারী। যেহেতু আল্লাহ তাআলা নারীকে দুর্বল করে সৃষ্টি করেছেন, এজন্য নারী ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, এজন্য নারী আমার কাছে পছন্দ। 3 নম্বর পছন্দ হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ রসুল বলেন আমার কাছে 3 নম্বর পছন্দ হলো নামাজের ভিতরে আমি তেলাওয়াত করে মজা পাই, এ কারণে আমার কাছে নামাজ পছন্দ। আল্লাহ রসুলের 3টি পছন্দ, কয়টি পছন্দ বলেন? 1 নম্বর পছন্দ হলো সুগন্ধি, এটা আল্লাহ রসুলের কাছে পছন্দ, এজন্য সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। আমরা করি তো, কি বলেন, সুগন্ধি ব্যবহার করি না? আল্লাহ রসুল বলেন ওয়ান নিসা আমার কাছে নারী প্রিয়, নারীকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, এই জন্য যে দুর্বল সবলের কাছে সে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, এই জন্য নারীকে আমরা ভালোবাসি। তবে এখন বর্তমান সমাজে যেই ভালোবাসা আছে এই ভালোবাসার কিন্তু কথা বলি নাই। এই ভালোবাসা আছে যে নারী আমার মা, তাকে মা হিসাবে ভালোবাসা দিতে হবে, যে নারী আমার স্ত্রী তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, যে নারী আমার বোন তাকে বোন হিসাবে ভালোবাসা দিতে হবে, যে নারী আমার কন্যা তাকে কন্যা হিসাবে ভালোবাসা দিতে হবে। সে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, কি বলেন ঠিক কিনা? সে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, তাকে ভালোবাসা দিতে হবে। এই জন্য অপবিত্র ভালোবাসার কথা বলি নেই। যেই 14 জনকে দেখা দেওয়া যায়, যে 14 জনকে দেখা দেওয়া যায় তাদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ রসুল বলছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 3 নম্বর পছন্দ হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করে মজা পাই, এই জন্য আমার কাছে নামাজ বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন আমার কাছে নামাজ প্রিয়। আর আমাদের কাছে কি নামাজ প্রিয়? আমাদের কাছে তো নামাজ প্রিয় না। আল্লাহ রসুল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মতেরা নামাজ পড়ো, আমি যেমনভাবে নামাজ পড়েছি তেমনিভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নামাজ পড়ো আমি যেমন নামাজ পড়েছি তেমনিভাবে। তবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ পড়ো না যে নামাজের ব্যাপারে তুমি উদাসীন, কি পড়ে তারা নিজেরাও জানে না। এরকম নামাজি আছে না নাই? আছে কি নাই বলেন? একজন সাহাবী নামাজি দাঁড়িয়ে, তিনি দাঁড়িয়ে আসছেন, জামা নাড়তেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজে দাঁড়ায়া
দাড়ি নাড়েন, জামা নাড়েন। আল্লাহ রসুল বলেন লাউ খাশিয়াত খালকাহু লা খাশিয়াত জাওয়ারিহু, যদি তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেও আল্লাহ তাআলার ভয় থাকতো। ঠিক কি না বলেন? যদি তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে সে লোক তো নামাজে দাঁড়ায়া নড়াচড়া করতে পারবে না। কি পারবে? কি পারবে না? নামাজে দাঁড়ায় সে নড়াচড়া করতে পারবে না। হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও দুনিয়ার 3টা জিনিস পছন্দ। কয় জিনিস পছন্দ? 3 জিনিস পছন্দ। আবু বকর বলেন 3 জিনিস পছন্দ। আন্নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ,